السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا مولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا مولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية. صدق الله مولانا العظيم. وعن أمامة الباهلي رضي الله تعالى عنه أنه قال: من صام شعبان فتحت له أبواب الجنان وغلقت له أبواب النيران، أو كما قال عليه الصلاة والسلام। उपस्थित मुहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुसल्लियान करम, अल्लाह जल्ला शानुहुल्लाह को कोटि शुक्रिया। अल्लाह रब्बुल आलमीन এই পবিত্র দিনে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ রব্বুল আলমিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে উপস্থিত হয়ে দিনই কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের ফজল ও করম। আল্লাহ রব্বুল আলমিন যখন কোনো একটা হুকুমকে পালন করার তৌফিক দান করেন, তখন সে হুকুম পালনের জন্য এর পিছনে আল্লাহ পাকের বিশেষ রহমত থাকে। আল্লাহর রহমত না থাকলে আল্লাহর হুকুম পালন করা সম্ভব না।
আল্লাহর রহমত ছিল বিদায় যে আমরা জুমার নামাজের জন্য আসতে পেরেছি। আজকে হয়তো এমন মানুষ থাকবে যে অন্যদিন যত ব্যস্ত না, আজকে এত ব্যস্ত, এত ভরপুর হাতে কাজ যে গোসল করার সুযোগ নেই। শুধু গোসল না, জুমার নামাজে আসবে এমনও সুযোগ নাই। বিকল্প আমলের চিন্তায় থাকবে যে জুমার নামাজ ছুটে গেলে তখন আমল কি? আচ্ছা, জোহরের নামাজ পড়ে নেন। জুমা যদি কোনো কারণে ছুটে যায় তাহলে জোহরের নামাজ পড়লে হয়ে যায়, কিন্তু জুমা তো জুমাই, আর জোহরের নামাজ জোহরের নামাজ। জোহরের নামাজ সপ্তাহে 6 দিন, আর জুমার নামাজ সপ্তাহে 1 দিন। এর ফজিলতই ভিন্ন। মান সাল্লাল জুমাআতা ইলাল জুমা, যে এক জুমা থেকে আরেক জুমার নামাজ আদায় করে, আল্লাহ পাক তার মাঝখানের সগীরা গুনাহসমূহ মাফ করে দেয়। তার জুমার নামাজের তো আলাদা একটা বৈশিষ্ট্য তার আছে, কিন্তু আজকে এতই ব্যস্ততা আছে, কারণও আছে, রিজন আছে। শয়তান মানুষকে কিভাবে আমল থেকে সরায়া দেওয়া যায়, সে তার যতগুলি পলিসি আছে সমস্ত পলিসিকে ব্যবহার করে। বলে যে দিন শেষেই রাত্র আসছে, রাত আসলেই শবে বরাত, বরাতের রাত্রি ইবাদত করবি না। এই জন্য গোস্তের দোকানে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা দাঁড় করে রাখে। 2 ঘন্টা 2.5 ঘন্টা যদি ওখানে এই খাওয়ার পিছনে একটা আইটেমের পিছনে চলে যায়, বাকি আইটেমগুলো কিভাবে করবে? এই 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়ান পিস আইটেমের পিছনে তো আরো অনেক কিছু লাগে। এগুলো করতে করতে সে তো 1 ঘন্টার সময় নিয়ে গেছিল, ওখানে 2 ঘন্টা 2.5 ঘন্টার সময় নিয়ে গেছে। তার তো জুমার নামাজ তৌফিক হওয়া কঠিন। তবে আল্লাহ যদি দয়া করে দেয়, এছাড়া সম্ভব না। তো শবে বরাতের নফল আমল যারা না করলেও গুনাহ নাই। এখন এই শবে বরাতের আমল হওয়া না হওয়া, আমি যে আলোচনা হয়তোবা কিছুটা আপনারা টের পাইতেছেন, আপনারা সবাই জানেন আমি কি বয়ান করব এবং কি আলোচনা হবে, এই আলোচনা আপনাদের জানা আছে। এরপরও আমি হয়তোবা কোরআন শরীফের একটা আয়াত আছে, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, জানা থাকলেও বারবার আলোচনা করো, ফাযাক্কির। সেই জন্য যারা শুনবো আপনারা নতুনই মনে করবেন যে হুজুর এটা কোরআন বয়ান করতেছে, যারা নতুন বয়ানই করতেছে। কারণ কোরআন শরীফ তো আর কোরআন হয় না, কোরআনের আয়াত তো আর কোরআন হয় না, কোরআনের হুকুম কোরআন হয় না, শরীয়ত দৃষ্টিকোণ থেকেও নয়, এবং এর প্রকৃত বা হাকিকত সেই হিসেবে কোরআন না। কারণ কোরআন এটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম কোনোদিন পুরাণ হয় না, এটা নতুন নেই। তো ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে আশা করি আলোচনা হয়তো লাভ হইতে পারে। আপনাদের সব জানা আছে। তো শয়তান আমাদেরকে কি করে, যে আমলের থেকে দূরে সরায় রাখার জন্য একটা তার সামনে কোনো একটা প্রয়োজন এর মধ্যে ব্যস্ত করে রাখে, সে মূল জায়গার থেকে সরাই দেয়। হ্যাঁ, যদি জুমার নামাজ কাজা করাই দিতে পারে বা জুমার নামাজ বাদ করে দিতে পারে, শয়তান সফল, আমি নাকাম। যে ভালো কিছু না খায়াও আমল করা যায়। শবে বরাতে তো বিশেষ কোনো আমল না,
প্রত্যেক দিনের দৈনিক 5 ওয়াক্ত নামাজের দাম, এক এক ওয়াক্তের নামাজের দাম হাজারো কোটি শহরাতের আমলের থেকে উত্তম। 1000 বছরের শবে বরাত আমি পালন করলাম না, কিন্তু আমি কোনোদিন পাঞ্জাগানার নামাজের এক ওয়াক্ত আমার ছুটে নাই, তার জন্য বেহেশতের ওয়াদা আছে। আবার এর অর্থ এটা আপনারা বুঝবেন না যে হুজুর মনে হয় শবে বরাতে অস্বীকার করতেছে। আমি শবে বরাতে অস্বীকার করতেছি। শবে বরাতে অস্বীকার করে একদল আমাদের এই দেশে আছে। কোরআনের মধ্যে নাই, হাদিসের সহিহ হাদিসের মধ্যে নাই, আমাদের মধ্যে আছে। নাম বললে অসুবিধা নাই, আমার উপরে রাগ করলেও কোনো যায় আসে না। তাদেরকে আহলে হাদিস বলে। এরা শবে বরাতে অস্বীকার করে কেন? যে কোরআন শরীফের মধ্যে নাই, হাদিস শরীফের মধ্যে নাই। আমি যদি কোরআন শরীফের মধ্যে নামাজ নাই, কোরআন শরীফের মধ্যে কি নাই? নামাজ নাই। আছে নামাজ? হ্যাঁ, সলাত আছে। কি শব্দ আছে? তো কোরআন শরীফের নামাজ শব্দ নাই, কি আছে? সলাত আছে। কোরআন শরীফের মধ্যে রোজা নাই, কি আছে? সিয়াম। ফালইয়াসুম, সিয়ামের কথা আসছে। ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তোমরা সিয়াম পালন করো। আমরা আমাদের ভাষায় ট্রান্সলেশন করে এটার নাম আমরা দিচ্ছি রোজা। উর্দু ভাষায় বলে যে বিরত থাকা, আমাদের এটার উর্দুটার বাংলা পানাহার থেকে বিরত থাকা। তাহলে যে রোজার কথাও তো কোরআন শরীফের মধ্যে নাই, কিন্তু শরীয়তের হুকুম নাই। এখন আলবানি তাদের ইমাম সাহেব, আল্লামা আলবানি আমরা শ্রদ্ধা করি, অনেক বড় আলেম। এখন কথা হলো যে আল্লামা আলবানি যদি কোনো হাদিসকে সহি বলে অথবা কোনো হাদিসকে গায়রে সহি বলে, আমাদের কোনো যায় আসে না। কারণ সহি গায়রে সহি বলার যাদের ক্ষমতা, আলবানির আরো 1000 বছর আগে শেষ হয়ে গেছে। এখন এই যুগে আমি যদি বলি যে এই হাদিসটা সহি না, আমার কথা গ্রান্টেড না, আমার ওই অথরিটি নাই। আল্লামা আলবানির এতটুকু অথরিটি না। আমি আল্লামা হয়ে যেতে পারি, হাদিস, ফিকহ, তাফসীর, কোরআনের জ্ঞান অর্জন করিয়া, হ্যাঁ, আর বুৎপত্তি, এত বড়, এত পণ্ডিত, এত বড় জ্ঞানী গুণী, যে মানুষ অস্থির হয়ে যায় যে এই হুজুরের এত মেধা কোথায় থেকে আসবে, এত জ্ঞান কোথা থেকে আসছে। ইসলামের সত্যতার জন্য আর কিছুর প্রয়োজন নাই। যে এই হুজুরে দেখলেই বোঝা যায় যে এই লোকটা যদি হক না হয়তো, হক্কানিয়ত না থাকতো, এত বড় আলেম হইতে পারে, কইতে পারে, হইতে পারে। তা আল্লামা আলবানিও এই ধরনের ব্যক্তি, কিন্তু উনি যদি বলেন যে হাদিসটা সহি, এটা সহি না, এই যোগ্যতা ওনার নাই। কেন? এই কথা বলা যে হাযা হাদিসুন সহিহুন আও গায়রু সহিহিন, এই শব্দ ব্যবহার করা আল্লামা আলবানির আরো 1000 বছর আগে ক্ষমতা শেষ। এটা খেলনা না যে তুমি আইসাই একটা বলে দিবা, হবে না। তবে আমি একটা কথা বলি, যারা আহলে হাদিস দাবি করে এবং যাকে তাদের ইমাম বলে, ওই ইমামরা ওরা মানে না। কেল্লেগে মানে না? আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখছেন, সিলসিলাতুল আহাদিস ফিস সিহাহ, অর্থাৎ সহিহ হাদিসের ধারাবাহিক হাদিস এর নামে একটা কিতাব রচনা করছেন। সেই কিতাবের মধ্যে যদিও শবে বরাত, এই বারাত রাত্রির সম্পর্কে যে আমল, এর যে হাদিস 17 জন সাহাবা থেকে রেওয়ায়েত আছে। আল্লামা আলবানী 17 জন নেন নাই, হয়তো পায় নাই, উনি তার তালাশে, আমার তালাশে সব পাওয়া হয়তো সম্ভব না। আমি তো আর সব কিছু দুনিয়ার সব পড়া আমি পড়ি নাই, সব কিতাব পড়ি নাই। সব
হাদিসের কিতাব আমি পড়ি নাই, আমি হয়তো সামান্য সময়ের ভিতর সামান্য কিছু পড়ছি, সব তো পড়ি নাই। তা আল্লামা আলবানী যাই হোক, তারপরেও তিনি সিলসিলাতুল হাদিস সিহা এই কিতাবের মধ্যে এই শবে বরাত সম্পর্কে 8টা হাদিস তিনি বর্ণনা করছেন। যেমন যে আহলে হাদিস ওই তাদের ইমাম আছে, ইমাম সাহেব বলতেছে যে শবে বরাতের হাদিস আছে আমার এই কিতাবের মধ্যে, তোমরা দেখো। আর তোমরা যদি বলো যে না শবে বরাত বলতে কিছু সৌদি আরবে দেখি না, অমুক দেশে দেখি না, তমুক দেশে দেখি না, তমুক জায়গায় দেখি না, তাহলে তোমাদের কথা ঠিক না। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝেন নাই আমার? শবে বরাত কোরআন শরীফে নাই, শবে বরাত হাদিস শরীফের মধ্যে নাই, যেমন নামাজ কোরআন শরীফের মধ্যে নাই, রোজা কোরআন শরীফের মধ্যে নাই। আছে না নাই? আরে আছে। প্রকৃত শব্দ সালাত, প্রকৃত শব্দ সিয়াম সেইভাবে আছে। যেভাবে রোজার কথা সিয়াম শব্দ আছে, যেভাবে নামাজের কথা সালাত শব্দ আছে, এরকম ভাবে বরাত সম্পর্কে হাদিসের মধ্যে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। এটা তো বলতে গেলে সবার দ্বারা বলা তো কঠিন, এটা সবার দ্বারা কি সম্ভব? লাইলাতুন নিসফি মিন শাবান এত বড় শব্দ কে মুখস্থ করে? তাহলে তো বুঝতে হইব, বুঝতে তো ভাষার জ্ঞান লাগবে, গ্রামার লাগবে, কত কিছু লাগবে। এই জন্য আমরা সহজেই বেড়ে ফেলাই যে শবে বরাত। শবে বরাত বলার পিছনেও কারণ আছে, যেহেতু যে এই মাসের মধ্যে যে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা, হায়াত, রিজিক, মৃত্যু, সুস্থতা, অসুস্থতা, সুসংবাদ, দুঃসংবাদ, যা কিছু আছে সব এই মাসে ফেসালো। তার মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধেক, লাইলাতুন নিসফি মিন শাবানের অর্ধেক রজনী রাত। আজকে সবই অর্ধেক, আমরাও অর্ধেক। আমরাও কি, আমরা কি অর্ধেক জানেন? সব কিছুর মধ্যে মাঝামাঝিটা ভালো, সব কিছুর কি মাঝামাঝিটা ভালো। বাড়াবাড়ি ভালো না, আবার কম এটাও ভালো না। কানাত উম্মাতাও মুক্তাসিদা উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ আমাদের নাম দিছে মধ্যম উম্মত। সুবহানাল্লাহ কইবেন না? কে ডিগ্রিটা দিছে আমাদেরকে? হ্যাঁ, আমরা হলো মধ্যপন্থী উম্মত। আমরা কি উম্মত? মধ্যপন্থী উম্মত। আমার কথা মনে একটু কম বুঝতেছেন আপনারা। আমরা হইলাম কি মধ্যপন্থী উম্মত। তাহলে আমরা মাঝামাঝি আছি। আমরা কি আছি? হ্যাঁ, মুসা আলাইহিস সালামের উম্মত ছিল সাংঘাতিক, এর হুকুম আসলে কঠিন। না পাক লাগছে, মানে পেশাব লাগছে, এটা দইলেও কাম হচ্ছে না, এটা কেচিতে কাটটা ফেলাই দাও। কাপড়ের মধ্যে না পাক লাগছে, এটা কাটটা ফেলাই দেওয়া লাগবে। তাহলে কত বড় কঠিন এটা। আবার ঈসা আলাইহিস সালাম না পাকলেও নামাজ টামাজ পড়লে কোনো সমস্যা নেই। আর আমাদেরটা হইলো যে নাপাক যদি থাকে, হ্যাঁ, 3 বার ভালো করে ধোয়া এবং যদি ভালো করে কাইচা পানি ঝরায় শুকাইয়া ফেলায়, পাক পবিত্র হয়ে যায়। এখানে কোনো বাড়াবাড়িও নেই, আবার কমতিও নেই। কমতি নেই কেন? যে এখানে কোনো নাপাক নাই, নাপাকটা পরিষ্কার হয়ে গেছে। নাপাক কি হয়ে গেছে? পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমরা উম্মাতা ওয়াসাতা, মধ্যপন্থী উম্মত সম্প্রদায়। আল্লাহ তাআলা এটাকে পছন্দ করে। খায়রুল উমুরি আওসাতুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাঝামাঝি থাকা সমস্ত কাজের মধ্যে সবচেয়ে সর্বোত্তম পন্থা। সব কাজের মধ্যে মাঝামাঝি থাকা হলো কি সর্বোত্তম পন্থা।
মাঝামাঝি অবলম্বন করা এটা উত্তম। বেশি বাইরেও না, আবার বেশি নিচেও যায় না, মাঝামাঝি থাকা, যেটাকে এতেদাল বলে। উম্মতে মুহাম্মাদের সমস্ত আমলের মধ্যে এতেদাল আছে, সমতা আছে। এই সমতা ভিত্তিক, এই সমতার নিয়েই তো আমাদের দেশে আন্দোলন। তাহলে বোঝা গেল যে আমাদের দেশের রাষ্ট্রীয়, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, দেশ, আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল সমস্ত পলিসির মধ্যে যদি এই এতেদাল থাকতো, এই মধ্যপন্থা থাকতো, একটা লেভেল প্লেইং থাকতো, তাহলে এই দুনিয়ার মধ্যে কি হইতো না, কোনো অরাজকতা, অশান্তি থাকতো না। এই লেভেল প্লেইং আমাদের মধ্যে নাই, আমার মনের মধ্যে নাই, আমার কাজের মধ্যে নাই, আমার আমলের মধ্যে নাই, কোনো লেভেল নেই, কোনো গ্রেডের মধ্যে পড়ে না, খারাপ ছাড়া। মাসটা হইল ইংরেজিতে যান, ইংরেজিতে আজকে মাঝখানে আছে, ইংরেজিতে আছে কি আছে, মাসের 14 তারিখ, 28 দিনের হলো মাস। এই পর্যন্ত হয়তো বা এখনো কেউ কিছু করে নাই, হয়তো জুমার নামাজ পড়ে মাঠে নামবে, জুমার নামাজ পড়েই নামি, পরে তো আবার রাইতে একটা আসেই, ওখানে খেচ্ছে ধর্ম একবারে, ইমাম সাহেব পিছনে মনোজারটা ভালো করে আল্লাহরেও ধর্ম। এইভাবে নিয়ত করে যদি এই পাপ কাজের মধ্যে নামে, তাহলে কি এবার মাপ হইব? চুরি, এটাকে চুরি, আবার সিনা চুরি। এখন যদি কারো হাতে এরকম ধরা পড়ে যে বেটা চুরি করছে, আবার সিনা চুরি করো, তোরা আর 2টা ধরে মাইরা দে। তো এই জন্য জুমার নামাজ পড়া যে জিনিসটা, যারা কি কয় ইংরেজিতে কি কয়, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। ভালোবাসা, ভালোবাসা এটা পবিত্র। ভালোবাসা কি এটা? এটা পবিত্র। আরে বাপরে বাপ, পেপার পত্রিকার কি সুন্দর ভাষা। ভালোবাসা পবিত্র। আমাদের দেশে মিডিয়া এটারে প্রমোট করছে, সারা দেশে ছড়াই দিছে, তরুণ তরুণী, যুবক যুবতী এদের ভিতরে ছড়াই দিছে। এখন বুড়ারা এরা কয় আমরাও কম যাইতাম, কে সুযোগ পাইলে এরাও ছাড়ে। কিন্তু ভালো কথা, তারা অবশ্য একটা সুন্দর কথাই বলে যে আমার অনেক সময় কয়, হুজুর অসুবিধা কি, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, ছেলে মেয়েকে ভালোবাসবে, মেয়ে ছেলেকে ভালোবাসবে, ভাই বোনকে ভালোবাসবে, বোন ভাইকে ভালোবাসবে। তো ভালোবাসা তো আছে, আছে না নাই? সুতরাং স্বামী স্ত্রীকে ভালোবাসা, স্ত্রী স্বামীকে ভালোবাসা, সন্তানের মাকে ভালোবাসা, মা সন্তানকে ভালোবাসা, বাবা তার সন্তানকে ভালোবাসা, এই ভালোবাসা তো পবিত্র। কিন্তু এই ভালোবাসার কথা বইলা ওই যে 14ই ফেব্রুয়ারির তরুণ তরুণীর যে অপবিত্র ভালোবাসাটা আছে, ওই অপবিত্র ভালোবাসাটার বৈধতা নিতে চায়, এইরকম একটা বাটপারি করে। কথা বুঝতে পারছেন? এরকম একটা চালাকি করে ওই ভালোবাসা নিতে চায়। যেমন আমরা দেশে সরকারি আইনে 18 বছর হইলে, 18 বছর না হইলে ছেলে মেয়ে বিয়া করা যায়, বিবাহ সাথী দেওয়া যায় না। কিন্তু 18 বছরের নিচে যদি সিঙ্গেল ফাদার হয়ে যায়, তাহলে অসুবিধা নেই, বুঝছেন? যদি সিঙ্গেল মাদার হয় তাহলে কি নাই, এইটার বৈধতা আছে, কিন্তু ওইটার কি নাই, বৈধতা নেই। তবে একটা খুশির খবর, যে 14ই ফেব্রুয়ারি যে ভালোবাসা দিবস, যেটা আমাদের দেশের সংস্কৃতি না, এটা যদি আমার এই কথা কোনো আন্তর্জাতিক লেভেলে যাইতো, বা আমি এটা বলি যে এটা ভাই আমাদের দেশের কৃষ্টি কালচার না, এটা বাঙালির কালচার নয়, এটা পশ্চিমাদের, তাহলে আমারে ওই যে কি এক নতুন উপদেষ্টা বানাইছে, এটা তৌহিদি জনতাকেও আইনের আয়ত্তে আনা হবে। তসলিমা নাসরিনের বই মেলায় আসছে,
তো মাদ্রাসার একটা ছাত্র কইছে যে আঙ্কেল এই বইটা এই তসলিমা নাসরিনের বই আপনার স্টলে গেল, এটা বিক্রি করেন কেউ? পরে আঙ্কেলে পরে ওই ছেলেটার মারছে। আঙ্কেল তারপরে ওই ছেলেটাকে মারছে এবং তারপরে ওখানে মারামারি হয়েছে, পুলিশ এসে নিয়ন্ত্রণে নিয়েছে। এরপরে আমাদের একজন উপদেষ্টা বলছেন, যারা যে উপদেষ্টাকে আমরা এই উপদেষ্টা বানাইছি, সে বলছে তৌহিদি জনতার আইনের আওতায় আনে। তৌহিদি জনতা বুঝে গর্দব। তৌহিদি অর্থ হইল, তৌহিদি জনতা অর্থ হইল একত্ববাদের বিশ্বাসী, যারা বিশ্বাসী এরা হইল তৌহিদি জনতা। তাহলে তুমি হইল মুশরিকি জনতা। তাহলে কিসের উপদেষ্টা? যত গর্দব, এটা মূর্খ। তৌহিদি জনতারে শাস্তির আওতায় আনবে, কত বড় গর্ব। যাই হোক, এই 14 ফেব্রুয়ারিকে আর একজন মহিলা উপদেষ্টা আছে, ফরিদা আক্তার মনে হয়, বেটির নামে রবি। সে বলছে যে এটা বাঙালি জাতির কালচার না, এটা পাশ্চাত্যের পশ্চিমারা লালন করে, ওইটা আমাদের দেশে ঢুকে গেছে। খুশি হইলাম খবরটা। যে মহিলার মুখ দিয়ে এই কথাটা আসার না কথা না, আল্লাহ তার মুখ দিয়ে এই কথাটাও বের করে দিয়েছে। তার এটা আমাদের জন্য সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? সুবিধা হয়েছে। এই সুবিধার কারণেই আমাদের ছেলে মেয়েরা, বিশেষ করে তরুণ তরুণী, যুবক যুবতীরা, তারা যেন এই ভালোবাসার নামে যে অশ্লীলতা, যে অশ্লীল কাজ, সেই অশ্লীল কাজ করতে না পারে, এর জন্য যেন আমাদের কোনো সাপোর্ট, কোনো সহযোগিতা, কোনো ধরনের সুযোগ করে দেওয়া, এইগুলো যেন আমাদের দ্বারা না হয়। কথা ঠিক আছে তো? আমরা এগুলো করতে দেব না। আমরা এগুলো করতে, আমাদের নসল ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদের ভবিষ্যৎ নসল বংশধরেরা ধ্বংস হয়ে যাবে। ওই একজনে বলছিল, হুজুর, যে এক মেয়ে ঘুরে লাফালাফি করতেছে, আর তার সন্তান তার নাচানাচি দেখে তার নিজের বলি খারাপ লাগছে, এজন্য মাকে থামাইতে চাইতেছে, সন্তান থামতেছে না। আমি বললাম, তাহলে তো সন্তান হিসাবে, যে আমরা লজ্জিত, কিন্তু আমাদের মুরব্বী মা বাপ তারা লজ্জিত হয় না। তাহলে এইরকম জাতির কাছ থেকে ভবিষ্যৎ ভালো জাতি কিভাবে আশা করা যায়? কিভাবে বরদাস্ত করা যায়? কোনোভাবেই বরদাস্ত করা যায় না। সুতরাং এই 14 ফেব্রুয়ারির যে ভালোবাসা, আজকের এই যে ভালোবাসা, চিরতরে আমাদের থেকে নিপাত যাক, এই প্রত্যাশায় আমরা রাখি। যাই হোক, সব কথা তো বলতে পারলাম না। ইনশাল্লাহ এশারা করে দেব আজকে কিছু শোভাবরতের আমলের মাঝে যেটা আমি অগ্রিম কয়ে দিতেছি, সেটা হলো যে ফটকা যেগুলো আছে, এগুলো যাতে কেউ না করে। আমার কোরআন শরীফ আয়াতটা আছে এরকম, ওই যাইতে পারলাম ওর কাছে, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। ওই ইসলামের শুরু যুগেও যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল্লাহ শরীফে, আল্লাহর ঘর যেটা, ওখানে যখন ইবাদত করতেন, নামাজ পড়তেন, তখন মুশরিকরাও আসতো, তখন অবাধে তাদের উপর নিষিদ্ধ আসে নাই, তাদেরকে বাইতুল্লাহ ঢুকার নিষিদ্ধ আরোপ করা হয় নাই। ওই সময় তখন তারা এসব কী করতো? মুসলমানদেরকে ডিস্টার্ব করতো। আল্লাহ তাআলা সেটাই বলছে, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি মুকাআ ওয়া তাসদিয়া। আল্লাহর ঘরের সামনে ওই যে মুশরিক, তারা তো নামাজ পড়তে আসে না, তাদের কোনো নামাজ নাই, এরা আসে তাসদিয়া, পটকা ফোটানি লেগে। এই ফুটানি, এটা তাসদিয়া, মুকাআ, হাততালি, যেগুলো মুখের কোনো শব্দ না, হাততালি মারে, আবার ফটকা মারে, এই টসকা মারে, এইগুলো এই কাজ করতো। সুতরাং আজকেও যারা ওই ঘর থেকে শোভাবরতের নাম দেয়া মসজিদে বের হয়, কিন্তু মসজিদে আসার কথা বলে, কিন্তু মসজিদে আসে না, রাস্তাঘাটে, ফুটপাতে, বিভিন্ন জায়গার মধ্যে পটকা ফোটায়, ওরাই হলো ওই জাহিলি যুগের ওই মুশরিকদের আমল এদের মধ্যে আছে। এরা তো নাম দেয়া আসে মসজিদে শোভাবরতের আমল করবে। যেমন মুশরিকরা ওই ইবাদত করার নিয়তে বাইতুল্লাহ যাইতো, কিন্তু বাইতুল্লাহ যায় ওখানে পটকা মারতো, পটকা বাজাইতো, তালি মারতো, শীষ মারতো।
মেয়েদেরকে। তা আমাদের ছেলেরাও এই শহরাতে এই রাস্তাগুলোকে অবলম্বন করে। ওমা কানা সালাতুম ইনদাল বাইতি ইল্লা মুকা ওয়া তাসদিয়া। সুতরাং এইটা হইতে দেওয়া যায় না। হইতে দেওয়া যায়? আমরা হইতে দিব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।